নমস্কার ম্যাডাম জি। নমস্কার স্যার। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি আমি আর কি ভালো বাবা, এই শেষের সময় চলছে, তাই ভাবলাম ইন্ডিয়ান মঞ্চে এসে, শরীরের অবস্থা তো বেশি ভালো না, তাই ভাবলাম আমার মরার আগে আবার শেষ ইচ্ছাটা আমি পূরণ করেই যাব। তাই আমার হাজারো কষ্ট নিয়ে আমি ইন্ডিয়ান মঞ্চে আজকে আসতে পেরেছি। কষ্ট হলেও এর মাঝেই আমি আনন্দ খুঁজে পেয়েছি, কারণ আমি জানতে তো পারবো যে আমি মরার আগে ইন্ডিয়ান মঞ্চে দাঁড়িয়ে আমার জীবনের শেষ কাহিনী আপনাদের সামনে শোনাতে পেরেছি এবং একটি গানও গাইতে পেরেছি। बहुत सही बात, बहुत सही बात। ये पोटली में क्या लाए हैं? এই পুটলির ভিতরে ম্যাডাম জি বিশেষ কিছু নেই, খালি আছে আমার কিছু স্মৃতির জিনিস, যেটাই আমি সঙ্গে সঙ্গেই নিয়ে ঘুরে বেড়াই, আর দুই একটা ওষুধপত্র আর কিছু খাওয়ার, আর আমার প্রিয় মানুষটার দেওয়া একটি শাড়ি। এই রয়েছে আমার পুটলির ভেতর। আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে তো বহুত কাল আগেই চলে গিয়েছে, রেখে গিয়েছে আমাকে। আমি যদি জানতাম যে আমার এই শেষ বয়সে আমার এমন পরিণতি হবে, আমি আমার স্বামীর সাথে সাথে আমি চলে যেতাম। আমি কেন এতদিন বেঁচে থাকলাম? ভগবান মনে হয় আমার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্যই আমাকে এই শেষ বয়সে বাঁচিয়ে রেখেছে। सही बात है। আমার দুই কাল যে এককালে ঠেকেছে, আর এই কটা দিন চলে গেলেই আমি তার কাছে চলে যাব। আমার হাতে আর বেশি দিন টাইম নেই। দেখতেই পারছেন আমার এতটা পরিমাণে কষ্ট হচ্ছে, ঠিক করে দাঁড়াতে পারছি না, তাও ইচ্ছা পূরণের জন্য ইন্ডিয়ান মঞ্চে এসেছি আজকে। अरे रे रे, ऐसा नहीं होगा। এই ইন্ডিয়ান মঞ্চে আসার একটি কারণ, এই কারণটি জানলে সবাই অবাক হয়ে যাবেন। কি কারণ জানেন? আমরা জানি আমাদের বিয়ে একবার হয়, কিন্তু না, আমাদের বিয়ে হয় দুইবার। क्या बोल रहे हो? একবার কি করে হয় জানেন? খুব বাজনা বাজিয়ে ধুমধাম করে একটি ছেলে একটি মেয়ের সাথে বিয়ে হয়, পালকি করে নিয়ে যায়, সেটি একটা বিয়ে। আর একটা বিয়ে হয় আমাদের শেষ বয়সে শেষ যাত্রায়, যেই পালকিটি দুইজনা না চারজনা ধরে, হ্যাঁ, সেটি আবার খাটের মতো খাটে শুইয়ে নিয়ে সেই পালকিতে আবার ফুল দিয়ে সাজানো থাকে। সেটি এমন একটি পালকি, এই পালকিতে যদি একবার কেউ উঠে যায়, এই পালকি আর কেউ কোনোদিন ফেরত আসে না। এটি এমনই এক পালকি। Oh my God! সেই পালকি, সেই বিয়ে কেউ কোনোদিন ভুলতে পারে না। আমাদের প্রথম বিয়ে কত সুন্দর নাচ গান করে হয়, কিন্তু আমাদের শেষ যাত্রার যে বিয়েটা, সেটা হাজার হাজার মানুষের চোখের জলে পরিণত হয়, সবার মন ভেঙে যায়। आप प्लीज मत रोइए। आपको इस दुनिया की सारी खुशियां मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। अरे क्या बात है, वाह वाह वाह, क्या बात है। আমাদের এই মানব জীবনের কোনো দাম নেই, আমাদের এই মানব জীবনের দাম নেই দেখেই যার জন্ম আছে তার মৃত্যু অনিবার্য। এতকাল এই পৃথিবীতে থেকে একটা জিনিসই বুঝেছি, কেউ সাথে কিছু নিয়েও আসে না, কিছু নিয়েও যায় না, একাই আসতে হয়, একাই যেতে হয়। কিছু কিছু মানুষ কি নিয়ে অহংকার করে, এটা আমার সেটা আমার, কিন্তু আমি এই বয়সে এসেও কোনোদিন কারোর থেকে কিছু চাইনি, কিছু চাওয়ার মতো প্রয়োজনও মনে করিনি। আমি জানি আমার ভগবান আমার সাথে আছে, আমার আর কিসের দরকার। এই শেষ ঠিকানায় শেষ সময়ে আমার সাথে একজনাই যাবে, সেটা হচ্ছে আমার কৃষ্ণ নাম। हाय 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 वाह, क्या बात है यार, क्या बात है। আপনারাই বিবেক দিয়ে ভাবুন এবং দেখুন যে আমি কথাটা কি খারাপ বলেছি।
না ভুল বলেছি। মানুষ মানুষ মানুষের শত্রু, মানুষ আবার মানুষের পাশে থাকে। আমাদের দুই রকম জীবন। এক জীবন আমরা গ্রহণ করি ছোট থেকে বিয়ে থাকাকালীন হওয়াকালীন, আর এক জীবন শেষ বয়সে যে জীবনটা, সেটা খুব ভালো জীবন। একটা যৌবন জীবন, একটা বৃদ্ধা জীবন। যৌবন জীবনে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু বৃদ্ধা জীবনে এটুকুতেই শান্তি যে আমি তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যাব। কারোর শুনতে হবে না কটু কথা, কারোর কষ্ট দেওয়া আঘাত দেওয়াও সহ্য করতে হবে না। এই জীবনটা আমার কাছে অনেক ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। কিন্তু আমি ইন্ডিয়ান মঞ্চে এসেছি আর একটি কথাই বলবো, সেই কথাটা যে হচ্ছে আমাদের যে জীবন যৌবন সারা জীবন থাকে না। আমি যখন আগেও ইন্ডিয়ান মঞ্চে এসেছিলাম, আমার কত গান নাচ গেয়ে ফাটিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে দেখেন এই বৃদ্ধা বয়সে সোজা হতেই পারছি না, মাজায় এত ব্যথা। কি করব আর কতদিনই বা বাঁচবো? শেষ ইচ্ছাটা পূরণ করেই গেলাম। আমাকে ইন্ডিয়ান মঞ্চে এই বয়সে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তাই স্যার ম্যাডাম, আমি ইন্ডিয়ান মঞ্চে এমন একটি গান গাইবো, এই গানটি শোনার পরে হয়তো সবাই থমকে দাঁড়িয়ে পড়বেন যে এই বৃদ্ধার গলায়, বৃদ্ধার কণ্ঠে এইরকম গান শুনতে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি এই বয়সে এসে এমন একটি গান গাইবো কেউ কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, আমি আজকে সেই গানটি গাইবো, যেই গানটি আমার যুগ যুগ ধরে আমার মনের ভেতরে ছিল। আমি ভেবেছিলাম আমার শেষ বয়সে ইন্ডিয়ান মঞ্চের শেষ গান আমার এটাই হবে। সেই গানটি আমি আজকে করতে চলেছি। গানটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট সেই বৃদ্ধাকে জানাবেন কমেন্ট করে যে আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। आप क्या गाने वाली हैं आज? তাই ম্যাডাম জি, আমি আজকে এই গানটি গাইবো। সেই গানটি হচ্ছে, শেষের দিনে পালকি আইলো আমারও বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে। এই গানটি আমি আজকে গাইবো। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। तो आप सुर लेके आप शुरू करो। শেষের দিনের পালকি আইলো আমারও বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে গো, নতুন শাড়িতে। শেষের দিনের পালকি আইলো আমারও বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে গো, নতুন শাড়িতে। আমার বিয়ের পালকি আইলো আমারও বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে গো, নতুন শাড়িতে।
পুত্র ঘরের স্ত্রী সবার ঝরবে আখি, কেউ আটকাইতে পারবে না রে দরজায় খারা পালকি রে, দরজায় খারা পালকি। কন্যা পুত্র ঘরের স্ত্রী সবার ধরবে আখি, কেউ আটকাইতে পারবে না রে দরজায় খারা পালকি রে, দরজায় খারা পালকি। শিশির দিনের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে গো, নতুন শাড়িতে। পাড়া পড়শি আছো যারা ক্ষমা কইরা দিও, মনের ময়লা দূর করিয়া কান্ধে কইরা নিও রে, কান্ধে কইরা নিও। পাড়া পড়শি আছো যারা ক্ষমা কইরা দিও, মনের ময়লা দূর করিয়া কান্ধে কইরা নিও রে, কান্ধে কইরা নিও। শিশির দিনের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে গো, নতুন শাড়িতে। তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে গো,